এইদিকে দেখো একটা টবে আমার পুদিনা গাছ লাগানো হয়ে গেল, আর পায়ের কাছে দেখতে পাচ্ছ কয়েকটা গাছ বেড়েছে, তাই একটা বস্তা খুঁজছি। এইদিকের বস্তাগুলো না খড়ে গেছে, লাগালে তো দুদিন পরই নষ্ট হয়ে যাবে, বেকার পরিশ্রম হবে, তাই নিলাম একটা ভালো বস্তা। এগুলো হচ্ছে চালের বস্তা, সব রেখে দিই। এরপর ভেবেছি বস্তাগুলোকে কেটে দুটো ভাগ করে লাগাবো, তাহলে বেশ অনেকগুলো গাছ হবে বলো। আর মাটিটা কিভাবে তৈরি করলাম তোমাদের আগেও বলে দিয়েছি। আমি সমস্ত আনাজ খোলা রেখে দিই একটা ড্রামে আর বস্তায়, সেই আনাজ খোলা দিয়েই মাটিটা তৈরি করছি। হাফ হাফ আনাজ খোলা, হাফ হাফ মাটি, তাহলে দেখবে আমি বাজার থেকে কোনো কেনা সার দিই না। এরপরে লাগাবো আমি ওই পুদিনা গাছগুলো এত নরম না, আস্তে আস্তে করে খুব সাবধানে লাগাতে হচ্ছে, না হলে গোড়াগুলো একদম ভেঙে উঁকুড়ে যাবে। প্রথম এই গাছ লাগানো দেখবে সে সদ্যজাতক বাচ্চার মতো, এদিক ওদিক হয়ে গেলেই সব নষ্ট। তাই গাছগুলোকে আমি খুব ধীরে ধীরে অনেকটা টাইম নিয়ে লাগাচ্ছি, তাতেও না মাটিগুলো সরে যাচ্ছে খুব সাবধানে। আর এটা আমি আগে জেনেই নিয়েছিলাম, জেনে নিয়েই লাগিয়েছি, ইউটিউবে অনেক দিন সার্চ করে দেখছিলাম। আর যে কোনো গাছে দেখবে আনাজ খোলা দিলে গাছে আর অন্য কিছু সার দিতেই হয় না। তারপর দেখো আস্তে আস্তে ধরে ধরে নিজে এখানে বসালাম। আর এই গাছগুলো না খুব একটা রোদ লাগা চলে না, তাই এখানটায় যাতে হালকা হালকা রোদ পায় তাই এইখানটায় রাখলাম। আর জলও খুব অল্প দিতে হয়। কোন গাছটা কিভাবে হয় তাকে আগে জেনে নিয়ে তবেই সেটাকে লাগানোটা দরকার, নাহলে দেখবে উল্টোপাল্টা হলে এতটা পরিশ্রম নষ্ট হয়ে যাবে। তাতেও দেখতে পাচ্ছ মাটিগুলো কেমন সরে গেল, তাই অল্প করে মাটি দিলাম, গাছগুলো একটু ভালো হোক আবার ব্যবস্থা করব।